তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী দেখতে চায়। আমার বিশ্বাস আপনারা যদি আমাকে আগামী দিনে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করেন, আমি যদি কুড়িগ্রামের উন্নয়ন নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি যাই, ইনশাআল্লাহ একটি উন্নয়ন ফেরত দেবেন না, প্রত্যেকটি উন্নয়নে আমাদের সহযোগিতা করবে। আমি এই বিশ্বাসের উপর আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আমাদের কুড়িগ্রাম অবহেলিত কুড়িগ্রাম জেলা আমরা আগামীতে আলোকিত কুড়িগ্রাম করতে চাই, স্বনির্ভর কুড়িগ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আমি এতটুকুই বলতে পারি যে আগামীতে আমি যখন যুবদল আসছে, যুবদল আমি যখন যুবদল এবং ছাত্র দলের একটি মিছিল এসেছে, আমার সব ধন্যবাদ জানাই ছাত্র দলের আমি যখন বিভিন্ন জায়গায় তৃণমূলে কাজ করতে যেতাম, আমি আমার পরিবারের আমার স্ত্রী দুটি সন্তান রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমি বলেছি আগামীতে যদি দল আমাকে মনোনয়ন দেন আর এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, আল্লাহ তাআলা আমাকে অস্থায়ী দুনিয়ার যে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলার রহমতে আমরা সুন্দরভাবে চলতে পারবো। তা আমি আমার সন্তান আমার স্ত্রীকে বলেছি যে আল্লাহ যদি আমি যে স্বপ্ন যদি আল্লাহ তাআলা বাস্তবায়নের তৌফিক দান করেন, আমি তোমাদেরকে যে সময়টা দিয়েছি, আল্লাহ তাআলা যত সম্পদ দিয়ে তোমরা চলতে পারবা, বাকি জীবনটা তোমরা আমাদের ভাবে পাবা না। আমি আমার জীবনকে কুড়িগ্রাম 2 সালের মানুষের জন্য উৎসর্গ করে দেব। এটা আমার কথা। আমি সবসময় মনে করি আমার একদিন মৃত্যু হবে, আমি চাই আমার মৃত্যুটা যেদিন হবে আমি কর্ম দিয়ে আপনাদের মন জয় করে ইনশাআল্লাহ আমার মৃত্যুর পর যেন আমার কর্মের কারণে আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করেন। এটাই আমার জীবনের সবচেয়ে চাওয়া। এই কারণে আমি বলছি যে আপনারা আপনাদের জীবনে বহুবার আপনারা ভোট দিয়েছেন। এখানে বিভিন্ন দলের লোকজন আছেন, এখানে আমি জানি অনেক দলের সমর্থক আছেন এখানে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, জীবনে বহুবার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, পছন্দের মার্কাকে আপনারা ভোট দিয়েছেন। একবারের জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, কুড়িগ্রাম জেলার উন্নয়নের জন্য, আগামী কুড়িগ্রামের জন্য, আগামী প্রজন্মের জন্য একটি আলোকিত কুড়িগ্রাম করার লক্ষ্যে, একটি স্বনির্ভর কুড়িগ্রাম করার লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলের কাছে আমি ধানের শীষে ভোট প্রার্থনা করছি। ইনশাআল্লাহ আপনারা ভোট দেবেন তো? ইনশাআল্লাহ দেবেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন আগামী দিনে কুড়িগ্রাম মানুষের কল্যাণের জন্য কিছু তৌফিক দান করেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আজকে আপনারা কষ্ট করে এই শীতের রাত্রিতে আমাদের এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, মত বিনিময় সভায়, এবং আমার পৌর বিএনপির নেতৃবৃন্দ যারা আজকে কষ্ট করে আয়োজন করেছেন, সকলকে আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জামরক দেশ থেকে এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমানের যে চলো আপনার তোমাদের। ধন্যবাদ সবাইকে। আপনারা সকলে সুশৃঙ্খল হবে।